বিপদে পড়া কত প্রকার ও কি এটা হয়তো আইসিসি আর বিসিসিআই এর ইতোমধ্যে ভালোভাবে বুঝে গেছে। প্রথমে বাংলাদেশের দাবি না মেনে তাদের বিশ্বকাপ থেকে সরিয়ে স্কটল্যান্ডকে জায়গা করে দেওয়া, এরপর পাকিস্তানের বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করা, সবকিছু মিলিয়ে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি রীতিমতো একটা বড় ফাঁদে পড়ে গেছে, যার থেকে বের হতে মরিয়া এই সংস্থাটি। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছে আইসিসি, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির সাথে বৈঠকে বসে তাদের সাফ জানিয়ে দিয়েছে যদি পাকিস্তানের বাংলাদেশকে সমর্থন জানিয়ে দেওয়া 3টি শর্ত আইসিসি মানে, তবেই পাকিস্তান সেই ভারত পাকিস্তান ম্যাচ খেলবে। এর আগে আইসিসি জানায় যদি তারা এই ম্যাচ বয়কট করে তাহলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান। এর ফলে পিএসএলে বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া বন্ধ, এশিয়া কাপ থেকে বহিষ্কার এবং আইসিসি রাজস্বের বড় অংশ হারানো সহ বড় আইনি জটিলতায় পড়ার শঙ্কাও রয়েছে। এমনকি অন্য দেশগুলো পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সরাসরি না করে দিতে পারে। কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তে একেবারে অনড়। তাদের কথা, তারা কোনোভাবেই ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না। এইটা মূলত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে নেওয়া সিদ্ধান্ত। বিশ্বকাপে বাংলাদেশ যদি না খেলে আইসিসি মারাত্মক আর্থিক চাপে পড়বে ঠিকই, কিন্তু পাকিস্তান যদি ভারত পাকিস্তান ম্যাচ না খেলে তাহলে মোটা দাগে আইসিসির মোট আর্থিক ক্ষতি ৬,১৬০ কোটি টাকা। এখন এই টাকার হিসাব মেলাতে পুরোদমে মাঠে নেমেছে এই সংস্থাটি। এখন হাস্যকর বিষয় এইটা যে আইসিসি হোক কিংবা বিসিসিআই, কই তারা ভেবেছিল এক মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিলেই সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা একেবারেই হিতে বিপরীত হয়ে গেছে। তাদের ছোড়া বুলেটটা তাদের গায়েই এসে লাগলো। এখন নিজেদের তৈরি করা ঝামেলায় নিজেরাই ফেঁসে গেছে রীতিমতো। এখন দেখার বিষয় গেল জানুয়ারি থেকে যত জল গড়িয়েছে তা শেষমেশ কোথায় গিয়ে থামে। কিন্তু দিন শেষে একটা কথা খুব স্পষ্ট, যে সিদ্ধান্তই হোক না কেন যাতে ক্রিকেট থেকে রাজনীতির নোংরা থাবাটা চিরতরে মুছে যায়। আবিয়াজ ইকতেসাম, সময়ের আলো।